ঠাকুরপুকুরে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ টাকা নিয়ে মিটমাট করার প্রস্তাব দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ সিরিয়াল পরিচালকের গাড়ির ধাক্কায় নিহতের পরিবার। 7 দিন পরেই ছিল ছেলের বিয়ে, তাই মিষ্টির অর্ডার দিতে রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারে গিয়েছিলেন প্রৌঢ় আমিনুর রহমান। তারপরেই যেভাবে চিত্র পরিচালক সিদ্ধান্ত দাস এবং তার সঙ্গী সিরিয়ালের নায়িকা এবং প্রযোজককে ঠাকুরপুকুর থানায় বসিয়ে রেখে নিহতের পরিবারকে চাপ তৈরি করা হয়েছিল, তাতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, গাড়িতে দুর্ঘটনার পর ওই গাড়িতে 13টা মদের বোতল এবং গাঁজার কলকে এবং গাঁজা পাওয়া গিয়েছিল, কিন্তু কেস ডায়েরিতে তার উল্লেখ নেই। একইভাবে দুর্ঘটনার পর প্রযোজক মহিলা পুলিশের গাড়িতে উঠতে গিয়ে এতটাই মদ্যপ ছিলেন যে পড়ে যান। এর মধ্যে দুর্ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে ঘিঞ্জি রাস্তায় পরিচালকের গাড়িতে স্কুটারে গিয়ে ধাক্কা মারে, তারপর হঠাৎই পালাতে গিয়ে একের পর এক গাড়ি এবং সাধারণ মানুষকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপরে স্থানীয় জনতা ধাওয়া করে গাড়িটিকে আটক করে। চালক, পরিচালক এবং তার সঙ্গী সাথীদের মারতে গেলে উদ্ধার করে পুলিশ। এখান থেকেই নিহতের পরিবারের প্রশ্ন, রামনবমীর দিন যখন রাস্তায় এত পুলিশ, তখন রসকুন্দ থেকে ঠাকুরপুকুর পর্যন্ত 11 কিলোমিটার পথ কি করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আসতে পারলেন পরিচালক ও তার সঙ্গী সাথীরা? ওই দিন দুর্ঘটনায় কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো আঙুলে অপারেশন করতে হয়েছে। এটা নিয়ে থানায় জানাতে গেলে পুলিশ টাকা নিয়ে মিটমাট করে নিতে বলেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। অন্যদিকে পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ বেশ কিছু ধারায় মামলা দেওয়া হয়েছে। পরিচালককে 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমার আব্বাকে খুন করে দিচ্ছে, পুলিশ বলছে কিচ্ছু হয়নি, বলে এরকম হয়। পুলিশরা বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও, উকিলরা এসে বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও। আমার আব্বার জীবন এত সস্তা, আমি টাকা দিয়ে মিটিয়ে নেবো? আমি টাকা দিয়ে মিটিয়ে নেবো আমার আব্বার জীবন? গাড়ির মধ্যে থেকে যেটা থানার ওখানে পাওয়া গেছে, থানায় বার করেছে, মদের বোতল পাওয়া গেছে, গেজার কলকে পাওয়া গেছে, গাঁজা পাওয়া গেছে, 7খানা মদের বোতল ছিল, কিন্তু কোনো আমরা এফআইআর এ ওইগুলো কোনো উল্লেখ পাইনি। প্রভাবশালী বলে ওদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কোনোভাবে প্রশাসন থেকে।